আমরা এখন নিউটনের চলার তৃতীয় নিয়ম শেখার জন্য তৈরি। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিউটন এ বিষয়ে কি বলেছেন তা পরিষ্কার করে বোঝা। তিনি বলছেন, আর এটা তার ল্যাটিন ভাষার অনুবাদ, সেকালে পাণ্ডিত্যপূর্ণ লেখাপড়া সবই হতো এই ল্যাটিন ভাষায়। প্যারিসের সরবন ইউনিভার্সিটি অঞ্চলকে আজও ল্যাটিন কোয়ার্টার্স বলা হয়। যাই হোক, নিউটন বলছেন প্রত্যেক অ্যাকশন বা ক্রিয়ার সমান মাপের প্রতিক্রিয়া বা রিয়াকশন রয়েছে। এবং এই রিয়াকশনটি হচ্ছে প্রথম ক্রিয়ার ঠিক বিপরীত দিকে, ঠিক উল্টো দিকে। যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে সে বস্তুটির প্রতিক্রিয়া হবে যে বলটিকে প্রয়োগ করছে তার ওপর সমান মাপের উল্টো বল ফিরিয়ে দেওয়া। মনে করো আমার কাছে একটা বস্তুপিণ্ড রয়েছে, এই যেটাকে এঁকে দেখানো হচ্ছে। আমি তাকে সামনের দিকে ঠেলে দেবার চেষ্টা করব এবং যেদিকে বল প্রয়োগ করেছি সেদিকেই সে চলতে শুরু করবে, যদি অন্য কোথাও কোনো বাধা না থাকে। ধরা যাক বস্তুটি বরফের স্তরের ওপর রয়েছে, যাতে তার চলাফেরাতে বাধা একটু পড়বে ওই ঘর্ষণের জন্যে, কিন্তু সেটা অত বেশি নয়, কাজে সে চলাফেরা সহজেই হয়। সে কারণেই আমরা বরফের ওপর পা পিছলে পড়েও যেতে পারি, ওই ফ্রিকশনটা কম আছে বলে। যাই হোক, নিউটনের তৃতীয় নিয়ম বলছে, দেখো আমি এই পিণ্ডটির ওপর একটা বল প্রয়োগ করে ঠেলছি। যদি বস্তুটি ঘর্ষণের বাধা অতিক্রম করতে পারে তাহলেও সে আমার ওপর সমান মাপের উল্টো বল প্রয়োগ করবে। আমি সেটা বেশ টের পাবো, কারণ আমার হাতে চাপ লাগবে যার দিকটি আমি ঠেলছি তার ঠিক উল্টো দিকে। এখনই পরীক্ষা করা যাক। তোমার একটা হাত দিয়ে তুমি তোমার সামনে যে টেবিলটার ওপর কম্পিউটারটি আছে সে টেবিলটিকে একটি ঠেলা মারো। টের পাচ্ছ যে তোমার হাতটাকে টেবিল চাপ দিচ্ছে ঠিক তার উল্টো দিকে। যদি তা না হতো তুমি কিন্তু টেরই পেতে না যে তুমি সামনের টেবিলটাকে ঠেলছো। এটা আমাদের ছোটবেলা থেকে অভ্যেস হয়ে গেছে বলে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে টেবিল আমাকে ঠেলছে। আরেকটি উদাহরণ নাও। তুমি সমুদ্র বা কোনো বড় লেকের ধারে বালুর ওপরে হাঁটছো। তুমি পা ফেলছো এইখানে, তোমার এই জুতোটি এই ধরো তোমার জুতো যেটি এঁকে দেখানো হচ্ছে। এটি পরিষ্কার যে তুমি বালির ওপরে বল প্রয়োগ করছো। এই বল হলো তোমার ওজন। যে মহাকর্ষের টানে পৃথিবী তোমাকে আকর্ষণ করছে, তারই ফলে বালু সরে গিয়ে তোমার পায়ের ছাপ পড়ছে। সন্দেহ নেই যে তুমি বালির ওপরে বল প্রয়োগ করছো, কিন্তু বালিও তোমার ওপরে সমান জোরে উল্টো দিকে বল প্রয়োগ করছে। তুমি বলবে তার প্রমাণ কি? প্রমাণটা হচ্ছে এই যে নিউটনের দ্বিতীয় নিয়ম বলছে, যেহেতু মহাকর্ষের বল তোমার ওপর কাজ করছে, তাহলে তুমি পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ নিচ দিকে ত্বরিত গতিতে ধাবিত হতে। যদি না একটি সমান মাপের অন্য একটি বল বা প্রতিক্রিয়া প্রথম বলটিকে, মহাকর্ষের টানটিকে নাকচ করে দিত। পৃথিবী বা বালুর এই প্রতিক্রিয়া ওপর দিকে তোমার উপর কাজ করছে, কাজেই তোমার উপরে মোট বলটি হচ্ছে 0। সেই জন্যেই তুমি বালুর ওপরে নিশ্চিন্ত দাঁড়িয়ে সমুদ্রের শোভা দেখছো, পৃথিবীর কেন্দ্রের দিকে পড়ে যাচ্ছ না। সাঁতার না জানলে জলে ডুবে যাওয়ার কথাটাও একটু ভেবে দেখতে পারো, তার মধ্যেও এই তৃতীয় নিয়মের খেলা। আচ্ছা, তৃতীয় নিয়মের শেষ উদাহরণটি হলো রকেট চলা। মনে করো তুমি মহাশূন্যে রকেটে রয়েছ। তোমার রকেটের
জ্বালানি না পুড়লে বা অন্য কোনো রাসায়নিক প্রক্রিয়ার ফলে গ্যাস সবেগে জ্বালানি পুড়লে বা অন্য কোনো রাসায়নিক প্রক্রিয়ার ফলে গ্যাস সবেগে পেছন দিকে বেরোবে। ছবিতে দেখো ট্যাঙ্ক থেকে গ্যাস বেরোচ্ছে পেছন দিকে, যেটা ওই তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে। ভীষণ এবং তড়িৎ গতিতে প্রতিটি গ্যাস কণা চলার মুহূর্তে রকেটটিকে উল্টো দিকে ঠেলা মারছে। কাজেই দেখো এই তৃতীয় নিয়মই আমাদের পৃথিবীর বাইরে চলাফেরার পথেও। ডান দিকের ছবিটি এবার দেখো। ধরা যাক তুমি রকেটের বাইরে কোনো কাজ করতে বেরিয়েছ এবং সেখানে রকেট থেকে পা পিছলে গিয়ে শূন্যে ভাসছ এবং ক্রমে দূরে চলে যাচ্ছ রকেট থেকে। কি করে তুমি রকেটে ফিরবে? কোথাও তো ঠেলা মারার জিনিস নেই, কোথাও কোনো উপায় নেই, তুমি কি করে রকেটে ফিরবে? আর ধরে নাও কোনো রকেট জেট বা ও ধরনের কিছু তোমার সঙ্গে নেই। উপায় হচ্ছে যে তোমার কাছে সবচেয়ে ভারী জিনিস যা আছে তুমি তাকে আলগা করে নাও এবং যত জোরে পারো সেটি ছুঁড়ে দাও রকেট যেদিকে আছে তার উল্টো দিকে। নিউটনের নিয়মে এই ছুঁড়ে দেওয়া জিনিসটাই তোমাকে রকেটের দিকে প্রতিক্রিয়ায় ঠেলে দেবে আর কি, আর তাই রক্ষে। বেলুন ফুলিয়ে তুমি যদি সেটাকে ছেড়ে দাও তাহলে দেখবে যে বেলুনের থেকে হাওয়াটা, ওটাকে না বেঁধে আর কি ফেলে দাও যদি, তাহলে বেলুন থেকে যে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে পেছন দিকে সেজন্যেই বেলুনটি সামনের দিকে এগোচ্ছে। এটা অনেকটা আমাদের ছেলে খেলার রকেট বলতে পারো বেলুনটিকে। আর এখানে ওই ছবি এঁকে দেখানো হচ্ছে যে তুমি কিভাবে একটা ভারী জিনিসকে ছুঁড়বে এবং এবং সেই ছোঁড়া জিনিসটা ওই যে জোরে তুমি ছুঁড়লে সে তার প্রতিক্রিয়াতেই তোমাকে রক্ষা হবে, যে তুমি ফিরে আসতে পারবে রকেটের নিরাপত্তায়।